রাজনীতিতে যদি দুর্বৃত্তায়ন হয় আর দুর্বৃত্তরা যদি এগিয়ে আসে রাজনীতি করতে, আর তাদের সোনার চেনের ওজন দেখে যদি খবরে কাগজ মাপে কে কত বড় দলের নেতা, তাহলে এই দুর্বৃত্তায়ন বাড়ে। বামপন্থীদের মধ্যে একটা ফিল্টার আছে, তারা এই দুর্বৃত্তদেরকে কেউ ঢুকেও পড়ে এদিক ওদিক থেকে, তাদেরকে আমাদের বার করতে কয়েক মুহূর্ত লাগে। আর বিজেপি তৃণমূল তাদেরকে সাদরে গ্রহণ করে। আমি অন্য দলগুলোকে বলবো দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেবেন না, গ্রহণ করবেন না। আর এতগুলো কথা এই জন্যই বললাম যে নির্বাচক মন্ডলীর কাছে আবেদন যে আপনারা কোন ধরনের প্রশাসক, কোন ধরনের প্রতিনিধি চান, তাদেরকে চান। মানুষ হচ্ছে সবচেয়ে বড় বিচারক, তারাই বিচার করবে। মানি, মাসেল পাওয়ার, মিডিয়া এবং এই মেশিনেশন গোটা নির্বাচনকে কলুষিত করেছে, প্রক্রিয়াকে। সেখানে দাঁড়িয়ে একসঙ্গে মানি পাওয়ার, মিডিয়া পাওয়ার, আমি এক করে তুললাম, মাসেল পাওয়ার এবং এই যে মেশিনেশন, এই যে ইসিআই থেকে আরম্ভ করে একদম ভোট গণনা কেন্দ্র পর্যন্ত, আর এই যে আইপ্যাকের মতো সব মাফিয়া গ্যাং, তারা গণতন্ত্রের প্রক্রিয়াকে শেষ করছে। তাদের সম্পর্কে আমাদের সাবধান হতে হবে এবং লড়াই চালাতে হবে। সেটা বামপন্থাই পারে সেই লড়াইটা চালাতে। যে তোমরা এখন বলো বামপন্থীদের মুখ নেই কেন, সেখানে দাঁড়িয়ে দীপশিতা, তার সঙ্গে হচ্ছে মীনাক্ষী, আরো নাম বলছে। রিপিটেড না, তুমি তো প্রশ্ন রিপিটেডই করছো। ডোন্ট রিপিট ইউর কোয়েশ্চেন। রিপিট তো বারবার করতে হয়, না তো মনের মধ্যে ধরে না। তো টালিগঞ্জ থেকে আসলে তোমার কোনো সমস্যা হতো না, বলিউড থেকে আসলে তোমার কোনো সমস্যা হতো না, হলিউড থেকে আসলে আরো আহামরি হতো। কিন্তু আন্দোলন, লড়াই, সংগ্রামের ময়দান থেকে উঠে আসে, সেখানে আরো বেশি মহিলাদের অংশগ্রহণ বাড়ছে। তোমাদের জানা উচিত পঞ্চায়েত এবং পুরসভায় 1/3 সংরক্ষণ বামফ্রন্টই চালু করেছিল। আমি যখন কারিগরি শিক্ষামন্ত্রী ছিলাম তখন আইটিআইতে, পলিটেকনিকে 20% মেয়েদের রিজার্ভেশন গোটা দেশের মধ্যে আমরাই পশ্চিমবঙ্গে চালু করেছিলাম। এটা মনে করে দিচ্ছি কারণ তোমার জন্মের আগের ঘটনা। এবং তারপরে 1/3 আসনের সংরক্ষণের কথা বারবার বলা হয়েছে গত 25 বছর ধরে। যতদিন গীতা মুখার্জি বেঁচে ছিলেন, তার গীতা মুখার্জি কমিটি রিপোর্ট পড়ো, বামপন্থী দৃষ্টিভঙ্গি কি, কোনো কসমেটিক না। এবং সেটা এখনো অ্যাসেম্বলি এবং লোকসভায় হলো না। বলা হচ্ছে বাবা মরিয়ে তো বেল বাটিয়ে। এই রাজ্যে, এই দেশে শিক্ষায়, স্বাস্থ্যে, সংস্কৃতিতে, আন্দোলনে, সংগ্রামে, প্রশাসনে, উড়ানে সবসময় মহিলাদের এগিয়ে দিয়েছে। শুধু এই রাজ্য নয়, বামপন্থার কল্যাণে। কারণ বামপন্থা সমানাধিকারে বিশ্বাস করে। তোমার মোবাইলে কটা গুনলে তার থেকে বেশি হচ্ছে যে সমানাধিকারের লড়াই কারা লড়ছে। এবং আমরা চাই পৃথিবীর অর্ধেক আকাশ তোমার মোবাইলে কয়েকটা আসন নয়।